হুজুর আমার বাবাই সুন্দর মাদ্রাসা বানাইছে। হুজুর আমার বাবাই কত কষ্ট করে এই সুন্দর মাদ্রাসা বানাইছে। আজকের এই মাহফিলের ডেটটা আমার বাবাই দিয়েছেন, এই তারিখটা দিয়েছে। হুজুর আমার বাবাই আপনাকে সিলেক্ট করেছেন প্রধান বক্তা হিসাবে। আপনি আসবেন, আপনি আমার বাড়িতে আসিয়া এই বিশাল বাড়ি উদ্বোধন করবেন হযরত। এই বিশাল বাড়িটা আমার বাবাই বানাইছে, আজ পর্যন্ত আমার বাবাই বাড়িতে আসেন। ওরে আল্লাহর বান্দা, হুজুর ডাক দিয়া বলে তোমার বাবাই কই, বাবার পরিচয়টা দাও, কোথায় তোমার বাবা? বলে হুজুর সেই কথাটাই তো বলতে পারি না, সেই দুঃখের কথা হযরত, আমার এই কষ্টের কথাগুলো বলতে পারি না, এই দুঃখের কথাগুলো বলতে পারি না। হুজুর আমার বাবা কত মহব্বত করে, কত মায়া করে। আমার বাবা আজকে অনেক বছর হয়ে গেছে বাংলাদেশে আসে না, মাঝে মধ্যে ফোনে মোবাইলে কথা বলে, ভিডিও কল, আমাদের চেহারার দিকে তাকায় আর আমাদেরকে দেখিয়া কাঁদে, আর আমাদেরকে দেখিয়া ভালোবাসা নিবেদন করে আমার বাবা। কিন্তু বাবা আজ পর্যন্ত আমাদেরকে দেখার তৌফিক হয় না আমাদের বাবা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, যারা বাবা হারাইছে তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা, মা হারানোর কি ব্যথা। আল্লাহর বান্দা বলে হুজুর আমার বাবা প্রায় সময় আমাদেরকে নিয়ে কথা বলে আর বলে হুজুর আমার বাবা এই ডেট দিয়েছে, 10 দিন আগে আমার বাবার আসার কথা, কিন্তু হুজুর এটা কোনোদিন বিশ্বাস করিল, এইভাবে আমার বাবা ফেরত আসবে। বলে কি হয়েছে তাড়াতাড়ি বল। ডাক দিয়া বলে হুজুর আমার বাবা আসার আগে আমাদের সাথে কথা বলেছে, আমার জন্য হাদিয়া নিয়েছে, আমার ছোট ভাইটার জন্য হাদিয়া নিয়েছে, আমার বোনটার জন্য হাদিয়া নিয়েছে। হুজুর আপনি প্রধান বক্তা, আপনার জন্য একটা হাবা কাবা, একটা আল খাল্লা নিয়ে আসছে, আপনি প্রধান বক্তা, এটা পরে আজকে বয়ান করবে। হযরত আমার বাবাই মনে বড় আশা, এলাকার মানুষ সবাই বাবারে ভালোবাসে, সবাই বাবাকে বড় মায়া করে, কারণ এলাকার মানুষের অনেকের খোঁজ খবর আমার বাবায় নেয়, আমার বাবা অনেককে সহযোগিতা করে, কত মানুষের লিস্ট নিয়ে নিয়ে আমার বাবায় কত কিছু কেনাকাটা করেছে, এগুলো আমায় আমার বাবা আসিয়া এগুলো সবার হাতে পৌঁছাইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার বাবার মনের মধ্যে বড় আশা, আমার বাবা দেশে আসবেন, আমার বাবা এইভাবে আমার বাবার ফেরত হবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, আমার বাবাই যেই রাতে আমার বাবাই ফিরবেন, আমার বাবা আগের রাতে আমার সাথে আমাদের সাথে কথা বললেন, সারা রাত কাটায় দিয়েছেন আমাদের সাথে কথা বলতে বলতে, আনন্দে আমার বাবার চোখে ঘুম নাই, আমাদের চোখেও ঘুম না। আগামীকাল আমার বাবা আসবে, আগামীকাল আসি আমার বাবা আসি আমাদেরকে দেখবে, এত বছর পরে আমার বাবা আমাদেরকে দেখবে। কত ভালোবাসার বন্ধন, কত মায়ার বন্ধন, কত মায়া, কত ভালোবাসা। বাবায় ফিরবে, যেদিন বাবাই ফিরবে না, তাকায় দেখি বাবার ফোন বাজে, বাবাই ফোনটা উঠায় না, যতবার ফোন বাজতেছে ফোনটা উঠায় না। এক পর্যায়ে আমাদের পাশের বাড়ির চাচা সম্পর্ক, তারে ফোন দিলাম আর বললাম চাচা
বাবাই কি রাগ করছে নাকি? বাবাই ফোন কেন উঠায় না? সকাল থেকে বাবারে ফোন দিতেছি, বাবাই কেন ফোনটা উঠায় না? কি হয়েছে বাবা? চাটায় চাটায় ডাক দিয়া বলে, ভাতিজা অপেক্ষা করো, এখনো আমি তোমার বাবার কাছে যাই নাই, আমি তোমার বাবার কাছে গিয়ে আমি দেখবো, তোমারে ফোন দিব। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতির দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন এবার ঘরের সামনে গেছে, গিয়া যখন দরজা আওয়াজ করে, দরজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতরে ফোন বাজতেছে কিন্তু কোনো শব্দ নাই, ফুলের আওয়াজ। আল্লাহর বান্দা, তোমার সুন্দর ঘর, তোমার সুন্দর বাড়ি সব কিছু পড়িয়া থাকবে, তুমি থাকবে না, সবাই কাঁদবে, কিন্তু সবাই তোমাকে নিয়ে হাসি তামাশা করবে, সবাই তোমারে ফালায় বিদায় হয়ে যাবে। এবার বাড়িওয়ালারে ডাক দিল, এবার পুলিশ আসলো, এবার আসিয়া ঘরটা ভাঙলো। দরজাটা ভাঙ্গার পর, দরজাটা ভাঙ্গার পরে তাকায় দেখ বাবার নিথর দেহটা, বাবার লাশটা পড়ে আছে, আর পাশে বাবার গাঠটি, বাবা দেশে আসবে, সব গাঠটি গুরু পলে আছে রে বাবা। দুনিয়া কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা কর। ও আল্লাহর বান্দা, কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে। আজকে আল্লাহর বান্দা গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে কাঁদো। যুদ্ধের ময়দানে চলতেছে, সাহাবী তাকায় বলে, নবী, আমি হঠাৎ করে আবার শুনলাম আকদিম হাইজুম, হাইজুম সামনে আগাও, সামনে আগাও। আমি শুধু আওয়াজ শুনতে পাইলাম, বিষয়টা বুঝলাম না। আর আমি সামনের দিকে তাকা দেখলাম একটা কাফের চলতেছে, আকদিম হাইজুম শুধু আওয়াজ শুনলাম, আর কিছুই দেখতে পাইলাম না। কাফেরটা দেখলাম সাথে সাথে সে একটা ঘোড়ার পিঠের উপর ছিল, সাথে সাথে পড়ে গেল, আর মুখ দিয়া, তার গলা দিয়া তার রক্ত বের হতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে। জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, আরে জাহান্নামে। কাফেররা কোথায় যায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নাম না জান্নাত? আহা, সাহাবী গিয়া যখন রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখি না, খালি আওয়াজ শুনি, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আর দেখি কাফের একটা একটা করে মরে যায় আর মরে যায়, একটা একটা পরে আর মরে। দেখেন নাই যেই দলের লোকেরা তাদের একজন ত্যাগী নেতাকে গতকাল সাইজ করছে, দলীয় কোন দলে, কথা কোন ঠিক না বেঠিক? চট্টগ্রামের একজন হাই লেভেলের নেতা, সাধারণ নেতা না, ত্যাগী নেতা। টাকার জন্য, পয়সার জন্য মানুষ কি বা করতে না পারে। এটা এমন একটা দল, সন্ত্রাস লুটতরাজের মধ্যে সারা বিশ্বে চ্যাম্পিয়ন, কথা বলেন ঠিক না বেঠিক? যেই দলের লোকেরা তোমাদের নিজের হাতে নিরাপদ না, তাদের হাতে বুঝি আমরা বাংলাদেশ দিব। মামুর বাড়ির মুয়া পাইছো তোমরা, কথা কন না কেন? রক্ত যাবে কোন লুটতরাজ আর সন্ত্রাসের হাতে আমরা এদেশকে দিব না, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশকে কোনো সন্ত্রাসের হাতে, কোন লুটতরাজদের হাতে, কোন চাঁদাবাজদের হাতে আমরা দিব না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সাহায্যকারী আল্লাহ। রসুলকে যখন এই কথা বলছেন, রসুল বলেন, তোমরা জানো এই যে আকদিম হাইজুম, এই কথাটা বলছে এক ফেরেশতা। হাইজুম একটা ঘোড়ার নাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোড়া, যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। ফেরেশতা ওই ঘোড়ার উপর উঠে আছে। ফেরেশতা বলতেছে, হাইজুম সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। আর কুদরতি তরবারি দিয়ে একটা আঘাত করছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। এইভাবে কাফের মুশরিক একজন আর দুইজন নয়,
বহু কাফের মুশরিককে ওই দিনে দুনিয়া থেকে বিদায় করে মুসলমানদের বিজয়ের সূচনা হয়েছে 17ই রমজান। সুবহানাল্লাহ বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য উলামায়ে কেরাম বলেন 17ই রমজানের মর্যাদা আল্লাহর কাছে লাইলাতুল কদরের চাইতে অনেক বেশি দামি। অনেকেই বলেছেন 17ই রমজান লাইলাতুল কদর তালাশ করো, কারণ এই দিনে আল্লাহ মুসলমানকে প্রথম বিজয় দান করেছেন। এই দিন যদি বিজয় না হতো মুসলমানকে আল্লাহ এত দামি বানাইতেন না, মুসলমানেরা শেষ হয়ে যাইত। মুসলমানের এত মর্যাদা বদরের বিজয়ের কারণে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু তাই না, আমি আল্লাহ কত বেশি আমি আল্লাহ তাআলা মোহাব্বত দান করেছি। যেই সাহাবীরা একে অপরের শত্রু ছিল, ও আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি ভালো করে শুনে নেন, আপনি চাইলে গোটা পৃথিবীর সম্পদ যদি আপনি ব্যয় করতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আপনি মহব্বত ঢেলে দিতে পারতেন। আপনারা বদরের সাহাবীদের মর্যাদা কেমন মনে করেন? রাসূল বলেন আফজালুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আমরা মনে করি বদরের সাহাবীরা সবচাইতে সেরা। সুবহানাল্লাহ বলেন। বদরের সাহাবী 313 জন, এরা সবচাইতে সেরা। মুসলমান ইমানদার রাসূলের কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেমন ভাবে আপনারা আপনাদের মধ্যে বদরের সাহাবীদেরকে মর্যাদা দেন, বদরের মধ্যে যেই ফেরেশতারা অংশগ্রহণ করেছেন, ও নবী ভালো করে শুনে নেন, তাদের মর্যাদা সব ফেরেশতাদের উপর অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন মুসলমানের মধ্যে কোরআনওয়ালা মানুষের মর্যাদা, তোমরা হাফেজ হইতেছো, কোরআনওয়ালা হইতেছো, তোমাদের মর্যাদা স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে তাদের চাইতে অনেক কম না অনেক বেশি? কথা কয় না, আরো জোরে বলে না। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, সন্ত্রাসী যেখানে, ছিনতাই যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামের আগমন, ওলামায়ে দেওবন্দের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের এই তাকবীরের আওয়াজ শুনা গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। মুসলমানদের এই তাকবীরের আওয়াজ সবাই পছন্দ করে না, কারণ এই তাকবীরের আওয়াজের মধ্যে এমন পাওয়ার আছে, এমন ক্ষমতা আছে, পৃথিবীর কোন বুলেটের মধ্যেও সেই ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? মুসলমানদের ইমানের পাওয়ার আগে আনছে। সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল কয়টা? 3টা 4টা অস্ত্র ছিল, কিন্তু ইমানের শক্তিতে সবচেয়ে বেশি বলিয়ান। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি না, আল্লাহকে রাখি না, আমাদের ইমানের শক্তি একেবারে শূন্যের কোঠায়, আমাদের ইমানই পাওয়ার নাই, আমাদের সেই ইমানই শক্তি নাই যেই শক্তি দিয়া আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না। ঠিক না বেঠিক?
আমাদের সেই ঈমান কোথায়? আমাদের সেই ঈমানের পাওয়ার নাই। রাসূল বলেন মুসলমানের মধ্যে সবচেয়ে দামি হলো বদরের সাহাবীরা। জিবরাইল বলে নবী গো, আপনাদের কাছে বদরের সাহাবীরা যেমন, আমাদের কাছে বদরের ফেরেশতারা, তারাও সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আল্লাহর বান্দা, ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও পয়গম্বরের হাদিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন সবচাইতে সারা, সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন বদরের সাহাবী যারা আছেন এরা শুধু জান্নাতি নয়, এরা শুধু জান্নাতি নয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। শহীদ যারা হয়, শহীদ যারা হয় আল্লাহ তাআলা তাদেরকে হাদিসের মধ্যে আসছে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, আল্লাহ কাউকে পাখির মতো বানাবেন, বানায়া তার মধ্যে একটা রূহ ঢুকায়া দিবেন আর বলবেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তুমি ঘুরতে থাকো। আরো জোরে বলেন। এক সাহাবী হারেসা তার নাম, যুদ্ধের ময়দানে যখন গিয়েছে, বদরের ময়দানে হঠাৎ করে একটা তীর আইসা হারেসা নামক এই সাহাবী সেই তীরের আঘাতে মারা গিয়েছে। মুসলমান সাহাবী। হারেসার মা এসে বলতেছে নবী, আমার সন্তানটা কি শহীদ হয়েছে কিনা, কারণ জানি না সে কি কোনো মুসলমানের আঘাতেই মরল না কোনো অমুসলিমের আঘাতে মরল। আমার সন্তানটা যদি জান্নাতে না যায় আমি মা কাঁদতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমার সন্তানকে জান্নাতে না দেয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা এমন জিনিস, মায়ের দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না। মা ডাক দিয়া বলেন নবী, আপনি বলেন আমার সন্তানটা কি জান্নাতি না জাহান্নামী? পয়গম্বর ডাক দিয়া বলেন, ও হারেসার মা, ভালো করে শুনে দাও, তোমার বাচ্চাটা জান্নাতি, শুধু জান্নাতি না, ভালো করে শুনে নাও, ইন্নাহা জান্নাতুম মিন জিনানিল, জান্নাতের মধ্যে অনেকগুলো বাগান আছে। আল্লাহ তাআলা সর্বোচ্চ বাগান হলো ফিরদাউস। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক তোমার সন্তানকে বানিয়ে দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बास, हर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरह फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, বদরি সাহাবীরা জান্নাতি,
শুধু জান্নাতি না, বরং জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ বানায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আল্লাহ তাআলা বদরি সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দেন, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলের একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ, এই সাহাবী রাসূলের একজন বদরি সাহাবী। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে, মদিনা থেকে মক্কা বিজয় করার জন্য যাবেন, রাসূলের একটা অভ্যাস ছিল, রাসূল যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে রাসূল যাওয়ার আগে সেই জায়গাটা গোপন রাখতেন, বলতেন না যে কোথায় যাবেন, বলতেন পূর্ব দিকে যাবেন, যাইতেন পশ্চিম দিকে। এটা যুদ্ধের একটা কৌশল। রাসূল যুদ্ধের কথাটা স্পষ্ট বলতেন না। কিন্তু মক্কা বিজয়ের সময় হযরত সাহাবায়ে কেরামরা তো বুঝতে পেরেছেন যে আসলে রাসূল মক্কা বিজয়ে যাবেন, মক্কা জয় করার জন্য যাবেন, কাফেরদেরকে মেরে ফেলবেন। এই সময় রাসূল কথাটা গোপন রেখেছেন, কারো কাছে বলেন নাই। রাসূলের একজন সাহাবী আছে হাতিব ইবনে আবি বালতাআ। এই সাহাবী একজন মহিলা আসছে মক্কা থেকে মদিনায় আইসা, সে গান বাদ্য কইরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসে চলে যায়, গান বাদ্য করে, গায়িকা। সে যখন আসছে তার কাছে একটা চিঠি দিয়ে দিছে। চিঠির মধ্যে লেখা ছিল যে মক্কা বিজয় করার জন্য রাসূল আসতেছেন, তোমরা হুঁশিয়ার থাকো। এ কথা বলার পিছনে কারণ ছিল, কারণ তার কিছু আত্মীয় স্বজন ওখানে আছে। সে আত্মীয় স্বজনগুলো হেফাজতে থাকবে কিনা, মারা যায় কিনা, তাদেরকে দেখাশোনা করার কেউ নাই, তাদেরকে দেখাশোনা করার কেউ ছিল না। এজন্য তিনি দিয়েছেন, হয়তোবা তার আত্মীয় স্বজনকে একটু সবাই দেখবে, তাদের খোঁজ খবর নিবে, এই জন্য চিঠিটা লেখছেন। চিঠি পাঠায় দিছেন। চিঠিটা মাথার মধ্যে খোপা বাঁধে, বেনি বাঁধে, এই বেনির মধ্যে ঢুকায় রাখছেন। বুখারী শরীফের মধ্যে এই ঘটনা আসছে। এই বেনির মধ্যে ঢুকায় রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত খবর জানায়া দেন। জোরে বলেন কে? আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো, একজন মহিলা গায়িকা সে যাচ্ছে, আপনাদের মদিনার গোপন খবর সে নিয়ে মক্কায় যাচ্ছে কাফেরদেরকে জানায়া দিতে। তার কাছে তাড়াতাড়ি খবর পাঠান। মহিলার কাছ থেকে চিঠিটা ছিনায় নিয়ে আসেন। রাসূল তিনজনকে পাঠাইছেন, একজন হযরত আলী, একজন জুবায়ের আর একজন মিকদাদ। তিনজন সাহাবীকে পাঠাইছেন। হযরত আলী গিয়া কয়, এই মহিলা, তাড়াতাড়ি চিঠি দাও, তাড়াতাড়ি চিঠি দাও। কয় না, মোর কাছে চিঠি নাই। কি কয়? মোর কাছে চিঠি নেই। কয় চিঠি তো তোর কাছে আছে। রাসূল বলছেন, রাসূলের কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলেন। আমরা তো সত্য বলি জবানে, কিন্তু ভিতরে এটার বিশ্বাস আমাদের নাই। বিশ্বাস থাকলে তো আমরা রাসূলের সুন্নত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমরা চলতে পারতাম না, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা বিশ্বাস করেছেন 100 থেকে 1000 বার রাসূলের কথা সত্য। তোমার কাছে আছে, অবশ্যই আছে। কয়েক সিডি দিবা না, তোমার উলঙ্গ করমু, ল্যাংটা করে ছেড়া দিমু বেড়া। কথা কন না, ঠিক না বেঠিক? হযরত আলী বলতেছেন, তোমার কাপড় আমি খুলে ফেলবো যদি এই চিঠি তুমি না দাও। ইজ্জতের ব্যাপার। মহিলা কয়, ইজ্জতের ব্যাপার, আমার সব খুলে ফেলবে। কেন? কারণ এই চিঠি তো নিয়ে আসতে হবে রাসূলের অর্ডার। কথা কন না কেন? মহিলা তাড়াতাড়ি কইরা বেনির মধ্য থেকে চিঠি বাইর কইরা হযরত আলীর কাছে দিয়া দিছেন। আরো জোরে বলেন। চিঠি খুলে দেখে, চিঠির মধ্যে লেখা, হাতিম ইবনে আবি বালতাআ, রাসূলের বদরি সাহাবী, সে চিঠি পাঠাইছে।
ব্যাপার কি? আমাদের সাহাবী সে এই চিঠি পাঠাইতেছে, আমাদের খবর কাফেরদের কাছে খবর পৌঁছায় দিচ্ছে। ব্যাপারটা কি? হযরত হাতিব ইবনে আবি বালতাকে নবী ডাক দিছেন। নবী ডাক দিয়া বলেন, ও হাতিব ইবনে আবি বালতা, কেন এই চিঠি লিখেছো? হাতিব ইবনে আবি বালতা ডাক দিয়া বলে, নবী, আমার ভিতরে ইসলামের প্রতি মহাব্বত আর ভালোবাসা আছে, বিন্দু পরিমাণে, এতে কোনো সন্দেহ নাই গো নবী। ওগো পয়গম্বর, ইসলামের প্রতি ভালোবাসা আছে গো নবী, কিন্তু আমি এই জন্য এই কাগজটা দেই নাই। আমি চিঠিটা দেওয়ার পেছনে কারণ ছিল, একমাত্র কারণ ছিল আমার মক্কার মধ্যে আমার পরিবারকে দেখার কেউ নাই। আমি কাফের বেঈমানদেরকে এই চিঠিটা পাঠাইছি যেন আমার পরিবারের একটু দেখাশোনা করে, তারা যেন আমার খবর নেয়। এই জন্য আমি এই চিঠিটা তাদের কাছে পাঠায় দিয়েছি। কিন্তু পয়গম্বর, আমার দিলের মধ্যে মহাব্বত আছে, আমার দিলে ভালোবাসা আছে নবী। ও পয়গম্বর, আমার দিলের মধ্যে মায়া আছে গো নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের গরম সাহাবী, তিনি বলেন, দানি ইয়া রাসূলুল্লাহ আজরিব উনুকাহু, নবী আমারে ছাইরা দেন, ওর গর্দান আলাদা করে ফেলবো, ওর গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী ডাক দিয়া কয়, না না, ওর গর্দান আলাদা করিও না। তুমি কি জানো সে বদরের সাহাবী, আর বদরের সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়া বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ ডাক দিয়ে বলেন, নিফালু মা শিতুম কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। এটার অর্থ তো এটা নয় যে সাহাবায়ে কেরামেরা নামাজ ছেড়ে দিবেন। কথা বলেন না কেন? সাহাবীরা বদরের সাহাবী হয়ে নামাজি নামাজ ছেড়ে দিবেন, কথা কন না কেন? না না রে বান্দা, সাহাবীরা বদরের সাহাবী হইয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছেন, ও বদরের সাহাবীরা, আল্লাহ তোমাদের প্রতি রাজি, তোমাদের যা ইচ্ছা তাই করো। কিন্তু বদরের সাহাবীরা নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, বরং এত বেশি পরিমাণে আমল করেছে, এত বেশি পরিমাণে আমল করেছে, কানতে 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 হযরত আবু বকর এত কাঁদছে, ওমর এত কেঁদেছেন, হযরত আলী এত কেঁদেছেন, হযরত উসমান এত কেঁদেছেন। ওরে আল্লাহর বান্দা, এত দামি সাহাবী, এত মর্যাদাবান সাহাবী, এরপরও বান্দা আল্লাহর কাছে যারা যত মর্যাদাবান হয় তারা কোনোদিন কিন্তু আমল ছাড়ে না। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহর বান্দা ও যুবক, ওরে আল্লাহর বান্দা ও গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদা দান করেছেন কোরআনের হাফেজদেরকে। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের আলেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দান করেছে। ও আল্লাহর বান্দাদের দল, সিলেটের মধ্যে আমাদের বড় একজন আলেম দাওয়াত করেছে সিলেটে গিয়ে মাহফিল করবেন। আল্লাহর বান্দা সিলেটের এয়ারপোর্টে গিয়ে হাজির, রিসিভ করার জন্য আসেন। ডাক দিয়া বলে, হযরত, আপনার আপ্যায়ন হবে, আপনি যেখানে রেস্ট নেবেন, একজন জমজ হাবের সাহেবের বাড়িতে। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, জমজ হাফেজ সাহেবের বাড়ি, হাফেজ আমার জবজ হয় কিভাবে? এবার ডাক দিয়া বলে, হুজুর, দুইটা ভাই, আপন ভাই, দুইজন জমজ, দুজনই আল্লাহর কালামের হাফেজ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দাকে বাড়িতে নিয়ে রওয়ানা। ঘরের সামনে আসিয়া হাজির, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, তাকায় দেখতে পায় এত সুন্দর বাড়ি,
মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি, কোনো মন্ত্রীর ঘর। বলে ভাইজান এই বাড়িটা কোনো মন্ত্রীর বাড়ি নাকি? বলে না না। বলে হুজুর এটা কোনো মন্ত্রীর বাড়ি না, বরং এই বাড়িটা হলো জমজ হাফেজ সাহেবদের বাড়ি। আরো জোরে বলেন। ঘরের মধ্যে ঢুকিয়া গিয়েছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ঘরে ঢুকার পর এবার আল্লাহর বান্দা তাকায় দেখে মেহমানদারি শুরু হয়ে গেল। একবার ভাত নিয়ে আসে, একবার তরকারি নিয়ে আসে। মনে হয় যেন একই রকম চেহারা, কিন্তু একই রকম চেহারা, তবে একটু ড্রেসটা ভিন্ন রকম হওয়ার কারণে বোঝা গেছে দুইজন দুই ভাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই তোমার নাম? বাবা তোমার নাম কি? বড় ছেলেটা ডাক দিয়া বলে হযরত আমার নাম হলো আবু বকর, আমার একটা ছোট ভাই উমর, আমাদের একটা মাত্র বোন, আমিও এবং আমার ভাই আমরা দুইজনই কোরআনের হাফেজ হয়েছি। যেই মাদ্রাসার মাহফিল করতে আসছেন হযরত, ওই মাদ্রাসা আমার বাবা তৈরি করেছেন, আমার বাবার টাকা দিয়ে হয়েছে। এই মাদ্রাসায় পড়াশোনা করে আমরা হাফেজ হয়েছি। হুজুর বলেন তোমাদের কপাল কত ভালো, যেই মাদ্রাসা তোমার বাবাই করেছে ওই মাদ্রাসায় পড়িয়া তোমরা কোরআনের হাফেজ হয়েছে। বলে হুজুর কপাল তো ভালো, কিন্তু কষ্টের কথা কিভাবে বলবো হুজুর? হুজুর আমার বাবাই সুন্দর মাদ্রাসা বানাইছে, হুজুর আমার বাবাই কত কষ্ট করে এই সুন্দর মাদ্রাসা বানাইছে। আজকের এই মাহফিলের ডেটটা আমার বাবাই দিয়েছেন, এই তারিখটা দিয়েছে। হুজুর আমার বাবাই আপনাকে সিলেক্ট করেছেন প্রধান বক্তা হিসাবে, আপনি আসবেন। আপনি আমার বাড়িতে আসিয়া এই বিশাল বাড়ি উদ্বোধন করবেন হযরত। এই বিশাল বাড়িটা আমার বাবাই বানাইছে, আজ পর্যন্ত আমার বাবাই বাড়িতে আসেন। ওরে আল্লাহর বান্দা, হুজুর ডাক দিয়া বলে তোমার বাবাই কই? বাবার পরিচয়টা দাও, কোথায় তোমার বাবা? বলে হুজুর সেই কথাটাই তো বলতে পারি না, সেই দুঃখের কথা হযরত, আমার এই কষ্টের কথাগুলো বলতে পারি না, এই দুঃখের কথাগুলো বলতে পারি না। হুজুর আমার বাবা কত মহব্বত করে, কত মায়া করে। আমার বাবা আজকে অনেক বছর হয়ে গেছে বাংলাদেশে আসে না, মাঝে মধ্যে ফোনে মোবাইলে কথা বলে, ভিডিও কল, আমাদের চেহারার দিকে তাকায় আর আমাদেরকে দেখিয়া কাঁদে, আর আমাদেরকে দেখিয়া ভালোবাসা নিবেদন করে আমার বাবা। কিন্তু বাবা আজ পর্যন্ত আমাদেরকে দেখার তৌফিক হয় না আমাদের বাবা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, যারা বাবা হারাইছে তারা বুঝে বাবা হারানোর কি ব্যথা, মা হারানোর কি ব্যথা। আল্লাহর বান্দা বলে হুজুর আমার বাবা প্রায় সময় আমাদেরকে নিয়ে কথা বলে, আর বলে হুজুর আমার বাবা এই ডেট দিয়েছে, 10 দিন আগে আমার বাবার আসার কথা, কিন্তু হুজুর এটা কোনোদিন বিশ্বাস করিল, এইভাবে আমার বাবা ফেরত আসবে। বলে কি হয়েছে তাড়াতাড়ি বল। এক দিয়া বলে হুজুর আমার বাবা আসার আগে আমাদের সাথে কথা বলেছে, আমার জন্য হাদিয়া নিয়েছে, আমার ছোট ভাইটার জন্য হাদিয়া নিয়েছে, আমার বোনটার জন্য হাদিয়া নিয়েছে। হুজুর আপনি প্রধান বক্তা, আপনার জন্য একটা হাবা কাবা, একটা আল খাল্লা নিয়ে আসছে, আপনি প্রধান বক্তা, এটা পরে আজকে বয়ান করবে। হযরত আমার বাবাই মনে বড় আশা, এলাকার মানুষ সবাই বাবারে ভালোবাসে, সবাই
সবাই বাবাকে বড় মায়া করে, কারণ এলাকার মানুষের অনেকের খোঁজ খবর আমার বাবায় নেয়। আমার বাবা অনেককে সহযোগিতা করে, কত মানুষের লিস্ট নিয়ে আমার বাবায় কত কিছু কেনাকাটা করেছে। এগুলো আমায় আমার বাবা আসিয়া এগুলো সবার হাতে পৌঁছাইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আমার বাবার মনের মধ্যে বড় আশা, আমার বাবা দেশে আসবেন, আমার বাবা এইভাবে আমার বাবার ফেরত হবে। আমি কোনদিন কল্পনা করি নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কিছুই না রে বাবা। আমার বাবাই যেই রাতে আমার বাবাই ফিরবেন, আমার বাবা আগের রাতে আমাদের সাথে কথা বললেন, সারা রাত কাটায় দিয়েছেন আমাদের সাথে কথা বলতে বলতে। আনন্দে আমার বাবার চোখে ঘুম নাই, আমাদের চোখেও ঘুম না। আগামীকাল আমার বাবা আসবে, আগামীকাল আসি আমার বাবা আসি আমাদেরকে দেখবে। এত বছর পরে আমার বাবা আমাদেরকে দেখবে। কত ভালোবাসার বন্ধন, কত মায়ার বন্ধন, কত মায়া, কত ভালোবাসা। বাবায় ফিরবে, যেদিন বাবাই ফিরবে না, তাকায় দেখি বাবার ফোন বাজে, বাবাই ফোনটা উঠায় না। যতবার ফোন বাজতেছে ফোনটা উঠায় না। এক পর্যায়ে আমাদের পাশের বাড়ির চাচা সম্পর্ক, তারে ফোন দিলাম আর বললাম, চাচা বাবাই কি রাগ করছে নাকি? বাবাই ফোন কেন উঠায় না? সকাল থেকে বাবারে ফোন দিতেছি, বাবায় কেন ফোনটা উঠায় না? কি হয়েছে বাবা? চাটায় চাটায় ডাক দিয়া বলে, ভাতিজা অপেক্ষা করো, এখনো আমি তোমার বাবার কাছে যাই নাই। আমি তোমার বাবার কাছে গিয়ে আমি দেখবো, তোমারে ফোন দেব। আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন এবার ঘরের সামনে গেছে, গিয়া যখন দরজা আওয়াজ করে, দরজার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতরে ফোন বাজতেছে কিন্তু কোনো শব্দ নাই, ফুলের আওয়াজ। আল্লাহর বান্দা, তোমার সুন্দর ঘর, তোমার সুন্দর বাড়ি সব কিছু পড়িয়া থাকবে, তুমি থাকবে না। সবাই কাঁদবে কিন্তু সবাই তোমাকে নিয়ে হাসি তামাশা করবে, সবাই তোমারে ফালায় বিদায় হয়ে যাবে। এবার বাড়িওয়ালারে ডাক দিল, এবার পুলিশ আসলো, এবার আসিয়া ঘরটা ভাঙলো। দরজাটা ভাঙ্গার পরে তাকায় দেখ বাবার নিথর দেহটা, বাবার লাশটা পড়ে আছে, আর পাশে বাবার গাঠটি, বাবা দেশে আসবে, সব গাঠটি গুরু পলে আছে রে বাবা। দুনিয়া কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা যুবক, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা কর। ও আল্লাহর বান্দা, কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে। আজকে আল্লাহর বান্দা গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে কাঁদো। ও আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়া আল্লাহ তাআলার জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। এজন্য কোরআনওয়ালাদেরকে মোহাব্বত কর। একটা সন্তান কোরআনওয়ালা বানায় যা, তোর সন্তানটাকে মানহার ইসলামিক রিসার্চ সেন্টারে দে। আজকে তাকায় দেখ কত হাফেজে কোরআনেরা কত সুন্দরভাবে তেলাওয়াত করে, বুকটা আনন্দে ভরিয়া যায়। আজকে মা বাবারা হাজির হবে, উপস্থিত হবে, তাদের সন্তানদেরকে দেখবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা গোলাম, এই জন্য আল্লাহর বান্দা আজকে থেকে ওয়াদা কর, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবি, কোরআনওয়ালা বানাবি, হাফেজ বানাবি, আলেম বানাবি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক